প্রশস্ত ও দ্বিতল সড়কে রূপান্তরিত হচ্ছে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পঞ্চবটি মুক্তারপুর সড়ক, আর এই জন্য ব্যয় হবে ২,২৪২ কোটি টাকা। আজকের একনেক সভায় আরও একটি নতুন ও দুটি সংশোধিত প্রকল্প সহ মোট ৩,৯০৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মফিদুল তপু। মঙ্গলবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, দুটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার মোট আর্থিক মূল্য ৩,৯০৩ কোটি টাকা এবং পুরোটাই যোগান দেবে সরকার। যেটা কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য যোগাযোগ শক্তি প্রকল্প, এটা কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প, কৃষি তথ্য সার্ভিসের এটা প্রথম সংশোধনীর জন্য এসছে। প্রধানমন্ত্রী যেটা বলেছেন ৬৮ কোটি টাকার কে এখন ১০৯ কোটি বাড়ালেন এই সময় বাড়ার জন্য। তো এটা আপনারা গিয়ে পর্যালোচনা করুন, প্রকল্প পরিচালকদের ডাকুন, সকল প্রকল্পগুলো যথাসময়ে যাতে শেষ হয় সেই ব্যবস্থা নিন। নতুন প্রকল্পের মধ্যে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ২,২৪২ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে ব্যয় হবে প্রায় ৮৩৬ কোটি টাকা। প্রকল্পের আওতায় নির্মিত হবে ড্রেনেজ, টোল প্লাজা, ওজন স্টেশন এবং ট্রাক স্ট্যান্ড। প্রধানমন্ত্রী বলছেন এটার এত সময় লাগবে কেন, এত গুরুত্বপূর্ণ, এটা তো আমাদের চট্টগ্রাম, এটা দিয়ে আমাদের পদ্মা ব্রিজে যাওয়া অনেক গাড়ি ঘোড়ার সমাবেশ ঘটবে এবং অনেক শিল্প কারখানা সেই এলাকায় আছে, তো এইটারও তো এত সময় লাগা উচিত না। সরকারের আশা, প্রকল্পটি বাস্তবায়নের পর দক্ষিণাঞ্চলের যানবাহনগুলোকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে না। তৃতীয় শীতলক্ষ্যা সেতু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার মাধ্যমে সাশ্রয় হবে যাতায়াত ব্যয়। ঢাকার এত কাছে হওয়ার পরেও অন্ধকারে থাকবে তা কোনো অবস্থাতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিতে পারেননি, যার ফলশ্রুতিতে তিনি আমাদের একের পর এক পরিকল্পনা দিয়ে যাচ্ছেন। মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকেও ধন্যবাদ জানাই। এদিকে পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ার খবরে সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে মুন্সিগঞ্জবাসী। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।